আসসালামু আলাইকুম। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ব্যাংকিং রিলেটেড যে কোনো ধরনের ভিডিও এবং বিভিন্ন ধরনের ব্যাংক ও ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি রিলেটেড সকল ধরনের আপডেটের জন্য যারা আমার ভিডিও দেখছেন বাট চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, অথবা যারা আমার চ্যানেলে এই প্রথম নতুন আসলেন, সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে যে কোনো ধরনের আপডেটেড ভিডিও বা ইনফরমেশন আমি যখনই প্রোভাইড করব আপনি যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশনটি পেয়ে যেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তো আজকে আমি আলোচনা করব ন্যাশনাল ব্যাংক। ন্যাশনাল ব্যাংক আমরা সবাই জানি যে তারা কিন্তু বর্তমান সময়ে কিছুটা তারল্য সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। তো তারা কিন্তু আগামী 3 মাসের মধ্যে তাদের যে ব্যাংকিং লেনদেন সেটি স্বাভাবিক করার জন্য একটি মাস্টার প্ল্যান হাতে নিয়েছে। তো ন্যাশনাল ব্যাংকের বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল মিন্টু কিন্তু বলেছেন যে তারা অলরেডি 900 কোটি টাকার মতো খেলাপি ঋণ কিন্তু তারা আদায় করেছেন, এবং এই বছরের যে আরো 1 মাস আছে, তো এই 1 মাসের মধ্যে কিন্তু আরো 400 কোটি টাকা তারা খেলাপি ঋণ থেকে আদায়ের চেষ্টা করছেন, বা এটি মোটামুটি কনফার্ম যে তারা আদায় করতে পারবেন। তাহলে 900 আর 400 1300 কোটি টাকা কিন্তু তারা খেলাপি ঋণ আদায় করার একটি প্রসেসের মধ্য দিয়ে যাচ্ছেন। আর ন্যাশনাল ব্যাংকে কিন্তু বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কিন্তু তারল্য সহায়তা দেওয়া হয়েছে প্রায় 5,000 কোটি টাকা, যেটা আমি আগের ভিডিওতেও বলার চেষ্টা করেছি। এটি কিন্তু মোটেও টাকা ছাপিয়ে দেওয়া নয়। বাংলাদেশ ব্যাংক এক হাতে তারল্য সংকটে থাকা ব্যাংকগুলিকে তারল্য সহায়তা দিবে, আবার দেখা যাচ্ছে যে বাংলাদেশ ব্যাংক বিল বা বন্ডের মাধ্যমে কিন্তু তারা মার্কেট থেকে সপরিমাণ টাকা তুলে নেবে, যাতে মার্কেটে অতিরিক্ত মানি সাপ্লাই যাতে না হয়, যাতে ইনফ্লেশন না হয়। এটি বাংলাদেশ ব্যাংকের একটি টুলস। আর ন্যাশনাল ব্যাংক কিন্তু বাংলাদেশের একদম প্রথম সারির একটি ব্যাংক। আপনারা হয়তোবা দেখবেন যে এটি কিন্তু 1983 সালে প্রতিষ্ঠিত। আর একসময় কিন্তু ন্যাশনাল ব্যাংকের যে কর্মকর্তারা তারা কিন্তু অন্যান্য প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকে লিড করেছেন, সর্বোচ্চ দায়িত্বে ছিলেন। বিভিন্ন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর কিন্তু যদি তাদের প্রোফাইল আপনি ঘাটেন তাহলে দেখবেন যে তারা কিন্তু কোনো এক সময় ন্যাশনাল ব্যাংকে ছিলেন। সো এক সময় এই ব্যাংকটির অবস্থা খুবই ভালো ছিল, বা রিসেন্ট সময় আমরা দেখেছি যে রিসেন্টলি কিন্তু তারা রেমিটেন্স রিসিভার হিসেবে পুরস্কার পেয়েছে, এবং তারা কিন্তু ইউএসএ থেকে সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণ করেছে। আর ন্যাশনাল ব্যাংকের বাংলাদেশের ইকোনমিতে অনেক কন্ট্রিবিউশন আছে। তো বর্তমানে এই পরিবর্তিত পরিস্থিতিতে কিন্তু অনেকগুলো অনিয়ম এবং দুর্নীতি বর্তমান যে বোর্ড তারা কিন্তু সামনে নিয়ে এসেছে, এবং সেগুলি কিভাবে সলিউশন করা যায় সেগুলি চিহ্নিত করে সেখান থেকে রিকভারি করে কিভাবে ব্যাংকটিকে ভালো একটি অবস্থানে নিয়ে যাওয়া যায় সেটির কিন্তু তারা চেষ্টা করছেন। এবং ন্যাশনাল ব্যাংকের বোর্ড প্রধান বা বোর্ডের চেয়ারম্যান কিন্তু বলেছেন যে যারা যারা ব্যাংকের এই লুটপাটের সাথে জড়িত ছিল সবাইকে অলরেডি ইতিমধ্যে তারা চিহ্নিত করে ফেলেছেন, এবং তাদেরকে চিহ্নিত করে সেখান থেকে কিভাবে রিকভারি করা যায়, বা এই যে লোনগুলি খারাপ হয়ে গিয়েছে সেগুলি থেকে কিভাবে আদায়কে আরো ত্বরান্বিত করা যায় সেটির জন্য কিন্তু ন্যাশনাল ব্যাংকের বোর্ড অত্যন্ত তৎপর রয়েছেন, এবং তাদের ম্যানেজমেন্টও এ ব্যাপারে কাজ করছেন। আর সম্প্রতিকালে কিন্তু এই যে ব্যাংকের তারল্য সংকট এই পরিস্থিতিতে কিন্তু বিভিন্ন ব্যাংক সাফার করেছে, এবং এই সব ব্যাংকের কিন্তু অনিয়ম এবং দুর্নীতি যেগুলি হয়েছে বিগত সরকারের সময়ে সেগুলি কিন্তু অনেকটা সামনে চলে এসেছে, এবং এগুলি নিয়ে যদি কাজ করা হয় তাহলে অবশ্যই রিকভারি সম্ভব। এবং ন্যাশনাল ব্যাংক কিন্তু এই ধরনের একটা 3 মাসের মাস্টার প্ল্যান তারা হাতে নিয়েছে, অলরেডি তারল্য সহায়তাও পেয়েছে, এবং তাদের যে কন্টিনিউয়াস এফোর্ট বোর্ড এবং ম্যানেজমেন্ট
ম্যানেজমেন্টের এই যে যৌথ প্রচেষ্টা ব্যাংকটিকে আবার আগের স্ট্রং পজিশনে নিয়ে আসার জন্য, সেটি যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু ন্যাশনাল ব্যাংক আবারও তার কিন্তু হারানো যে গৌরব, বাংলাদেশের প্রথম সারির ব্যাংক এক সময় ছিল, সেই যে গৌরব সেটি কিন্তু আবারও তারা ফেরত পেতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। যারা ধৈর্য ধরে দেখলেন অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।